গুড মর্নিং, তোমাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকের হচ্ছে তোমার ফ্রাইডে। আর আমার না আজকে শরীরটা তেমন ভালো লাগছে না। আমি এসেছিলাম ছাদে একটু এক্সারসাইজ করতে। এক্সারসাইজ করেছি, বাট আমি আজ সকালবেলা হাঁটতে বেরোইনি। কারণ হচ্ছে আমার না দুদিন ধরে মনে হচ্ছে জ্বর এসেছে। তো সেই জন্য আমি আজকের আর বেরোইনি হাঁটতে। মা বললো যে আজকের আর বেরোস না এই জ্বর নিয়ে অন্তত। তো সকালবেলায় রোদটা বেশ ভালো উঠেছে, তাই জন্য ভাবলাম একটু উপরে আসি, একটু এক্সারসাইজ করি। আহ এখন না শরীরটা তেমন ঠিক ঠেকছে না আমার। তো তাই জন্য ভাবছি একটু নিচে গিয়ে একটু রেস্ট নেব। আর সবথেকে বড় কথা, আজকের না আমাদের একটা প্ল্যান হচ্ছে, মানে আজকের বেরোনোর জন্য না, 1 তারিখে বেরোনোর জন্য একটা প্ল্যান হচ্ছে একটা তীর্থস্থানে, তারাপীঠে। সো কথা হচ্ছে ওর টিকিট পাবো কি পাবো না সেটা আজকের আমায় দেখতে হবে। আর যদি শরীর দেয় তাহলে ভাবছি বিকালবেলায় একটু হাঁটতে বেরোবো। আর একটা কাজও আছে, ঘড়ির কিছু ব্যাটারি চেঞ্জ করতে হবে, আর রিস্ট ওয়াচ যেগুলো হয়, তো ওটা একটা আমার পড়ে আছে, ওটাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো ভাবছি বিকালবেলা যদি টাইম হয় তাহলে, বা শরীর ঠিক থাকে তাহলে বিকালবেলায় বেরোবো। বেরিয়ে আজকে ঘড়িটার ব্যাটারিটা ঠিক করে আনবো, আর হাঁটাটাও কমপ্লিট করে নেবো আজকে। সো দেখা যাক। আর আজকে মেন কাজ হচ্ছে টিকিট পাই কিনা দেখতে হবে। ট্রাই করছি বন্দে ভারতের টিকিট কাটার জন্য, এই জন্য বন্দে ভারতটাও চড়া হয়ে যাবে যাওয়া হচ্ছে যখন। তো এর আগে আমি বন্দে ভারতে চড়িনি। এখন আমাদের এখানে বন্দে ভারত হচ্ছে সবথেকে ফাস্টেস্ট ট্রেন। তো সেই হিসাবে আমাকে এখন দেখতে হবে যে কতটা কি হয় না হয়, আর টিকিটের প্রাইস কেমন আছে বা কিছু। তো এখন আমি মনে করি নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে বাদবাকিটা দেখা যাবে। এখন শরীরটা খুবই উইক লাগছে নিজে। ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে দেখি একটু ঘুমিয়ে নেবো। সবে ঘুম থেকে উঠেছি, হবে না যদি একটু না আগে উঠেছি। তারপর এক্সারসাইজ করলাম, দেখি যদি শরীর ভালো না থাকে একটু ঘুমিয়ে নেবো, তারপরে দেখা যাক কী হয়। আমি এসে একটু শুয়েছিলাম, তো ভাবলাম আজকে তো ফ্রাইডে, আজকে মার্কেট তো ওপেন আছে, তো আমি একটু মার্কেটে বসলাম। কিন্তু আজকে ট্রেড আমি করবো না, কারণ গতবারে এই ফ্রাইডেতেই আমার সবথেকে বড় লস হয়েছিল। আমি বলেছিলাম ট্রেড করবো না, তাও আমি ট্রেড করেছিলাম। সো আমি আজকে কোনো ট্রেড করবো না, এইটা আমার একদম মাথায় ঢুকে আছে। সো আজকে জাস্ট আমি মার্কেটটা দেখবো, আর একটু ইউটিউব দেখছি, ওটা দেখবো। তারপর তো তোমরা জানো টিকিটগুলো দেখতে হবে আমাকে। এখন দেখছি না টিকিট, একটু পরে দেখবো। মার্কেটটা একটু চালু হোক, মার্কেট একটু দেখে নিই যে কোন দিকে কী যাচ্ছে বা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি আমি। তো এইভাবে একটু দেখে নিই, তারপর বাদ বাকি টিকিটগুলো দেখবো। এখন এসে গেছে ব্রেকফাস্ট। এই হচ্ছে 2টো রুটি আর 3টে বেগুন ভাজা, তার সাথে টেকনোর ভিডিও। তো চলো আপাতত খাই, ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর ভিডিওটাও কমপ্লিট করি। কারণ যেহেতু আপাতত কোনো কাজ নেই সেরকম, তো ব্রেকফাস্ট আর ভিডিও দুটো কমপ্লিট করি। সো আমি এখন সার্চ করছিলাম যে আমরা তারাপীঠ যাবো বলছিলাম না, তার জন্য আমি টিকিট সার্চ করছিলাম বন্দে ভারতের। এতগুলো ওয়েবসাইট ছিল, কোনো ওয়েবসাইটে খুঁজে পাচ্ছিলাম না এই বন্দে ভারতের টিকিট। লাস্ট একটা ওয়েবসাইটে পেয়েছি, গোয়াই বিভোতে। তো গোয়াই বিভোতে ওয়েবসাইটটা কীরকম আছে আর কী কী ফেসিলিটি আছে আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন আছি গোয়াই বিভোর ওয়েবসাইটে। এই যে গোয়াই বিভো। তো কথা হচ্ছে আমি এখন বন্দে ভারত দেখছিলাম। বন্দে ভারত আমি এখানে পেয়েছি, বন্দে ভারত এক্সপ্রেস। সো এটা যাবে হাওড়া থেকে রামপুরহাট। এখানে 2টো টিকিট আছে, তোমাদের যতটা দেখতে পাচ্ছ। এখানে কতটা কি দেখতে পাচ্ছ, 740 আর 1370। তো আমরা নর্মাল এতেই যাবো, কারণ আমাদের বেশিক্ষণে জানি না, 2 ঘন্টা 38 মিনিটে জানি, ওই প্রায় 2.5 ঘন্টা মতো। সো আমি এই নর্মাল সিসি বুক করছি এখন। দেখা যাক এখন আমাদের যদি কটা সিট পাই বা না পাই, তো দেখা যাক। সো আমরা বেসিক্যালি 11 জন যাব। তো 11 জনের সিট আমাকে এখন দেখতে হবে যে 11 জনের সিট আছে না আদেও নেই। চলো এবার দেখা যাক যে সিট পাই কি না পাই। বুকিংস আর ডান। এখন বুকিং কমপ্লিট হয়ে গেছে আমার, 11টা টিকিট আমি পেয়ে গেছি। সো এবার জাস্ট বেরোনোর দিন। 11 তারিখ বলছি, 1 তারিখে আমরা ভোরবেলায় বেরোচ্ছি। ধরো তোমাদের 5টা সাড়ে 5টা, দেন আমাদের ট্রেন হচ্ছে 7:45-এ। 7:45-এ আমাদের ট্রেন, আর আমাদের নামিয়ে দেবে হচ্ছে 10:23-এ। সো গোয়িং টু দ্য জার্নি। এখন আপাতত আমি কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি। ট্রেড তো আমি আজকে করবো না, কারণ আজকে ফ্রাইডে, ট্রেড ক্যান্সেল। আর বাদবাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। ঘরের একটু টুকটাক ভাবছি একটু গেম খেলবো, গেমটা কমপ্লিট করবো। তারপরে ভাবছি আমি আবার গেম নাও খেলতে পারি, সেটা কিন্তু বড় কথা না। তারপরে আমার কিছু কাপড় জামা ধোয়ার আছে, সেগুলো ধোবো। দেন স্নান করবো, খাওয়া দাওয়া করবো, আর দুপুরে রেস্ট নেবো। দেন বিকালবেলায় আমরা বেরোবো হাঁটতে। হাঁটটা শেষ করে আমি যাবো সুভাষগ্রাম। ওখানে গিয়ে আমি আমার ঘড়ি একটা আছে, ঘড়িটার ব্যাটারিটা পাল্টাবো।
তার সাথে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। তোমরা জানো না, আমি জানি, কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আমি এখন বাড়িতে ওয়াইফাই আছে বলে ওয়াইফাই দিয়ে চালিয়ে দিচ্ছি। সো রিচার্জ করবো আর ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করবো, করে তারপর বাড়ি আসবো। তো আপাতত এক্সট্রা কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করি আর একটু ভিডিও দেখি। চল, তাহলে 1 তারিখে আমাদের জার্নি হচ্ছে আবার। এক্ষুনি ট্রেনের টিকিট বুক করলাম, এবারে বুক করতে হবে হোটেল। এইটাই হচ্ছে মেন চাপ, হোটেল পাওয়াটা সবথেকে বেশি চাপ। 11 জনের 3টে রুম লাগবে, তার সাথে আরও কী কী লাগে। ও, এখন দেখি হোটেল কী কী আছে, ওয়াই বিপদেই দেখবো যে হোটেল কী পাই না পাই। হোটেল তো পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে হোটেলের দাম দেখবে তোমরা, এটা একদম বেকার হোটেল, এটা দিয়ে তাকিও না, ওকে? এই যে অনুপমা, তারপর দাম দেখো 15,000, 7,500, 3,900, 12,000। তোমার বুঝতে পারছো কত দাম হোটেলগুলো? শুধু দেখো 22,000। মানে কি বুক করবো ইয়ার এইসব হোটেলগুলো? এইসব হোটেল বুক করতে গেলে হাওয়া শুকিয়ে যাবে। মানে এত এত টাকা হোটেল বুক করা যায়? তোমরা শুধু বলো তো, একটা 1 দিনের জন্য 2 দিনের জন্য আমি যাচ্ছি, তাতে এত টাকা যদি আমি হোটেল বুক করি তাহলে তো হয়েই গেল গল্প। মানে কি এটা, কি মানে গাঁজা খেয়ে কি হোটেলের দাম রাখে নাকি এরা? উফ, মাথা মাথা খারাপ হয়ে যাবে হোটেল। এখন দেখি বাবা কি বলে, আর যারা যাবে তারাও বা কী বলে, তারপর হোটেল বুক করে দেবে। আমাদের এরকম ছেড়ে দিই। এটা না ডক্টর স্ট্রেঞ্জ হচ্ছে, এটা মার্ভেলের মুভি। তো আমার না মার্ভেলের মুভি বেশ ভালো লাগে দেখতে। মার্বেলের মুভি তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাও, টাইম স্ট্যাম্প দিয়ে জানাতে পারো, তাহলে তোমাদের কমেন্টটা হাইলাইট হবে টাইম স্ট্যাম্পে। সো কে কে মার্বেলের ফ্যান আছো বলো, আমাকে কমেন্টে জানাও। আমি তো মার্বেলের ফ্যান, তোমরা কে কে তো জানিও আমাকে। এখন বাজে বিকেল 5:30, আর আমি এবারে বেরোবো। কী করতে বেরোবো? হাঁটতে বেরোবো। আজ আমার হাঁটাটা কমপ্লিট করতে হবে 10,000 স্টেপস। আর এই ঘড়িটা যেটা আছে এটা ব্যাটারি পাল্টাতে হবে। তো আমি তো সকালে পড়েছিলাম যদিও। তো চলো এখন টাইম ওয়েস্ট না করে বেরোনো যাক, বেরিয়ে এটাকে চেঞ্জ করা যাক, মানে এর ব্যাটারিটা চেঞ্জ করা যাক আর হাঁটাটাও কমপ্লিট করা যাক। চলো। ও হ্যাঁ, রিচার্জ করতে হবে মনে করে। চলো। এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া বহুত চাপের, তাও কমপ্লিট করতে হবে। 10,000 স্টেপস তো কমপ্লিট করতেই হবে আজকে, না করলে হবে না। চলো কমপ্লিট করি তাড়াতাড়ি করে। সো সব কাজ শেষ করে দিয়ে চলে এসেছি, ফোন রিচার্জ হয়ে গেছে, দেন ঘড়ির ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে, সব কাজ খতম। বাড়ি আসার সময় আলু নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের বলিনি যদিও, সেটা আমি করে নিয়ে এসেছি। এবারে আর ব্লগটা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।